আজ তৈরি করব দেশি মুরগির ঝোল, ওলকপি দিয়ে দেশি মুরগির ঝোল। এখানে আলু থাকছে না, আলুর বদলে ওলকপি। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে ওলকপি দিয়ে দেশি মুরগির ঝোল করব। তো সেই জন্য ওলকপিটা ভালো করে খোসা ফেলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এখন বড় বড় ডুমো করে দিতে হবে। আজকে কিন্তু আলু দেব না, আলুর জায়গায় আমি নতুন ওলকপি দিয়ে দেশি মুরগির ঝোল করব। তো লবণ হলুদ দিয়ে ভালো করে এগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে। ওলকপি দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে কিন্তু। এগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। তেজপাতা, এলাচ, দারুচিনি, 2টা শুকনো ঝাল, আস্ত জিরা। আর এখানে মশলাগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল। তো ওই তেলে এখন আমি দিয়ে দিলাম আস্ত জিরা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ আর তেজপাতা। এগুলো দিয়ে যখন সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে তখন এর ভিতর অন্যান্য মশলাগুলো দেব। ওখানে কিন্তু আদা বাটাও রাখছি আমি। তো এটা দিয়ে ভালো একটা ঘ্রাণ ছেড়ে গিয়েছে। এখন পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল বাটা দিয়ে দিচ্ছি। সাথে আমি কয়েকটা গোলমরিচ এর ভিতর দিয়ে দিয়েছিলাম, কালো গোলমরিচ, ব্লেন্ড করার সময়। তখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এই শীতকালে বন্ধুরা গরম গরম ভাতের সাথে গরম গরম মুরগির যে ঝোল, দেশি মুরগির ঝোল ওলকপি দিয়ে খুব ভালো লাগে খেতে। এখানে নিয়ে নিয়েছি শুকনো ঝালের গুঁড়া, জিরা আর ধনিয়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর শুকনো ঝালের গুঁড়া। এখন ভালো করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে জল দিয়ে আগে থেকে মিলিয়ে নিলে মশলাটা কিন্তু কষাতেও সুবিধা হয়, প্লাস এটা খেতেও তখন ভালো লাগে। আর ডাইরেক্ট তেলের পরে দিলে তখন একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। পেঁয়াজ রসুন থেকে যখন গন্ধটা চলে গিয়েছে, কাঁচা গন্ধটা, তখন দিয়ে দিচ্ছি আদা বাটা। 3 চা চামচ দিয়ে দিলাম আমি। এখন আবারও ভালো করে ভেজে নেব মশলাগুলো। আর মশলা ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে যদি পুড়ে যায় তাহলে কিন্তু মশলাটা খেতে ভালো লাগবে না। এখন যে গুলে রেখেছিলাম জিরা, ধনিয়া আর শুকনো ঝালের গুঁড়া, সেগুলো দিয়ে দিলাম। এখন এই মশলাটা খুব ভালো মতো কষে নিতে হবে। এদিকে দেখুন আমি মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি টুকরা টুকরা করে, জল ঝরাতে দিয়েছি। এখন মশলা কষানো চলছে। তো আমার মতো ওলকপি দিয়ে কারা কারা আপনারা মুরগির মাংস খেয়েছেন কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা। আর খেয়ে আপনাদেরটা কেমন লাগলো, আর যারা খাননি তারা অবশ্যই আমার এটা দেখে একবার ট্রাই করবেন। বেশ দেখবেন একটা নতুনত্ব স্বাদ আসবে। তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। টাটকা ফ্রেশ মাংস। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটু পর পর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে ভালোভাবে,
দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ভালোভাবে লবণ হলুদ মিক্স করে দিচ্ছি মাংসের সাথে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকেও দিতে পারেন। আর এই পজিশনে এসে জালটা কিন্তু কম থাকবে, মিডিয়াম ফ্লেমে ভাজবেন, একেবারে হাই ফ্লেম দিয়ে ভাজবেন না। আর আমি যদিও এটা করছি ইন্ডাকশান ওভেনে। বেশ 10-15 মিনিট ধরে কিন্তু ভালো মতো কষাতে হবে। আর এদিকে আমি রাইস কুকারে জল গরম করে নিচ্ছি। এখন মাংস কষানো হয়ে গিয়েছে, গরম জল ঢেলে দিচ্ছি। তাহলে কিন্তু দ্রুত সিদ্ধটাও হবে, রান্নাটাও দ্রুত হবে, আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম ভেজে রাখা ওলকপিগুলো। আলু দিয়ে তো নর্মালি সব সময় খাওয়া হয় বন্ধুরা, কিন্তু একবার হলেও ওলকপি দিয়ে ট্রাই করবেন। ঝোল আস্তে আস্তে ফুটে উঠছে, আর এই পজিশনে এসেই দেখুন কালারটা কত সুন্দর এসছে। কোনো ধরনের আমি টমেটো দিইনি, বা রেড চিলি পাউডার, যে কাশ্মীরি রেড চিলি পাউডার থাকে সেটাও কিন্তু দিইনি, তারপরেও কালার কত সুন্দর দেখুন। ফুটে উঠেছে, বেশ সুন্দর টকবক করে ফুটছে। তো আমি মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তিন চার মিনিট পরে একটু হালকা নাড়াচাড়া করে দিতে হবে, কারণ কি চুলার জালটা কিন্তু সব জায়গায় সমানভাবে থাকে না, যার কারণে একটু নাড়াচাড়া করলে মাংসটা সব জায়গায় সমানভাবে সিদ্ধ হয়। আস্তে আস্তে কিন্তু ঝোলটাও ঘন হয়ে আসছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখন ভালোভাবে মিক্স করে দিচ্ছি গরম মশলাটা। গরম মশলা গুঁড়া দেওয়ার পরে কিন্তু বেশি সময় জ্বালানোর দরকার নাই, মিনিট খানেক ভালো করে, মিনিট খানেক কি মিনিট দুয়েক ভালো করে জ্বালায়ে তারপরে জালটা নিভাই দিলেও হবে। তো এখন নামিয়ে নিয়েছি। তো যারা বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যাদের আরও বেশি বেশি ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন।